এটা কি গেট? এটার কাজ কি? যোগ করা, তাই না? এবার দিয়ে যে ইনপুট যাইবো ওটার আউটপুটে যোগ করে আউটপুট দেওয়া, তাই না? চলক বুঝো না? চলক চলক বুঝাইছে না কালকে? চলক হইতেছে এরকম যে যদি মনে করো এক্স বীজগণিত বসা, বীজগণিতে এক্স ওয়াই জেড চলক ধরো না, ওই এগুলো যে চলক থাকে, চলকে তুমি যদি দশমিকে একটা চলক ধরো, ওই চলকে দশমিকে সংখ্যা থাকে কয়টা মোট? শূন্য থেকে 9 পর্যন্ত। আর তুমি যদি একটা সংখ্যার চলক ধরো, এই এক্স এর ভিতরে 0 থেকে 9 পর্যন্ত তুমি যে কোনো সংখ্যাই ধরতে পারো। যদি মনে করো এরকম একটাই করি যে এক্স প্লাস এক্স, ঠিক আছে, এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার ডিপেন্ড করবো যে তুমি এক্স এর চলক ইকুয়াল টু কত ধরছো, তাই না? এক্স এর মান যদি 5 ধরো, এটার মান হবো কত? 10। 5 আর 5 10 হবো। যদি 9 ধরো, হবো 18, তাই না? এটা হচ্ছে চলক, চলকের কাজ। কিন্তু এখন তো আমরা করতেছি কি বাইনারি সিস্টেমের অঙ্ক করতেছি, তাই না? তাহলে আমার বাইনারিতে চলক হবো মোট কয়টা? 0 আর হচ্ছে 1। এটা তো বুঝছো যে যদি কোনো একটা চলক ধরি, ওই চলকের মান হয় 0 হবো অথবা 1 হবে। এটা বুঝবে। এখন খেয়াল করো যে মনে করো আমরা এই জায়গা যদি 0 দেই ইনপুটে, আর এই জায়গায় যদি 1 দেই, অ্যান্সার কত আসবো? 1। আবার যদি ঘুরাই দেই যে এই জায়গায় দিলাম 1, এই জায়গায় দিলাম 0, তাও 1ই আসবে। আবার যদি দুটোই 1 দেই, 1 আসবে। আবার যদি দুটোই 0 দেই, আর দূরে যদি 0 দেই, অ্যান্সার আসবে কত? 0, তাই না? কিন্তু এগুলা কিন্তু কিন্তু এই এই অ্যান্সার গুলা কিরকম যে ফিক্সড, যে কোনো চলক নাই, হয় 0 হইতে পারে অথবা হয়তো 1 হইতে পারে না। এটার কারণে ফিক্সড করে দিতেছি যে এই জায়গা দিয়ে 1ই যাবো আর এই জায়গা দিয়ে 0ই যাবো, তাই না? এদিক খেয়াল করো। কিন্তু যদি এরকম কোনো ঘটনা ঘটেছে, এই জায়গায় দিলাম যে এ আর এই জায়গায় হইতেছে 0, তখন অ্যান্সার কত? এই জায়গায় দিলাম চলক এ আর এই জায়গায় দিলাম কত? 0। তাহলে অ্যান্সার এটা ডিপেন্ড করবো যে আমার এর মান কত দেবো, এর মানের উপরে, তাই না? তাহলে এই জায়গা মনে করো আমি মান দেইনি, মান না দিলে তাহলে এটা কয়টা ঘটনা করতে পারে? হয় এর মান 0 হবে অথবা 1 হবে। তাহলে আমরা দুইটাই অ্যান্সার করে দেখি। যদি যখন এর মান হয় 0, এর মান দিচ্ছি কত? 0। আর আরেকটা 0 কি ফিক্সড? ফিক্সড করে দেওয়া আছে, অ্যান্সার আসবে কত? 0। আবার যদি এর মান হয় 1 আর 6 0, 1 আর 0 যোগ করলে 1। তাহলে এই জায়গায় একটা জিনিস খেয়াল করো যে আমার এই 0টা কিন্তু ফিক্সড, তাই না? এখন আমার এই যোগ ফলটা ডিপেন্ড করবো কিসের উপরে? এর মানের উপরে, তাই না? এখন আরেকটা জিনিস খেয়াল করো যে এর মান যখন আমি 0 দিতেছি তখন আমার অ্যান্সার হইতেছে 0। এর মান যখন আমি 1 দিতেছি তখন আমার অ্যান্সার হইতেছে 1। তাহলে একটা জিনিস এই জায়গায় মিলছে কি, যে আমি চলকে যে মান বসাইতেছি ওই মানটাই আমার অ্যান্সার আসতেছে। এটা বুঝছো তো? চলকে আমি যে মান বসাইতেছি ওইটাই আমার অ্যান্সার আসতেছে। তাহলে আমি এটা বলতে পারি না যে এটা ইকুয়াল টু চলক? বুঝো নাই? কারণ আমি চলকে যে মান বসাইতেছি অ্যান্সার আমার চলকই আসতেছে, আবার এই চলকে যে মান বসাইতেছি অ্যান্সার আমি এটাই আসতেছে। তাহলে আমি এই জায়গায় অ্যান্সার লিখতে পারি যে অ্যান্সার হইতেছে যোগফল হইতেছে চলক। কেন লিখতে পারি? ফার্স্টে যদি এর মান যদি 1, 1 আর 0 যোগ করলে 1, আমার এর মানও ধরছি 1, তাহলে সম্পর্ক ঠিক আছে। আবার যদি এর মান ধরি 0, তাহলে 0 0 যোগ করলে অ্যান্সার কি 0, আবার এর মানও 0। তাহলে আমি কি যদি এরকম, সুতরাং এটা লিখতে পারি না যে a প্লাস 0 ইকুয়াল টু a? দেখা যায় না? এটা তো দেখা যায়। তুমি হিসাব করে দেখো যে এর মান 0 ধরলে এই জায়গায় এর মান 0, মানে এই জায়গায় দেখো যে এর মান যদি ফার্স্টে 0 ধরি তাহলে এই জায়গায় আসবে কত? 0। তাহলে এই জায়গা আলটিমেটলি আসে কি যে 0 প্লাস 0 ইকুয়াল টু 0, তাহলে সম্পর্ক ঠিক আছে। আবার যদি 1 ধরি, এই জায়গা কি এর মান 1, তাহলে 0 প্লাস 1 ইকুয়াল টু কত? 1, তাহলে সম্পর্ক ঠিক আছে।
তাহলে কি এই সম্পর্কটা ঠিক আছে না, যে a প্লাস 0 ইকুয়াল টু a, সম্পর্কটা তো ঠিক আছে, মানা যায়। তাহলে এটি হইতেছে একটা সূত্র, অর গেটের সূত্র, যে কোনো চলকের সাথে যদি শূন্য যোগ করা হয়, যোগফল কি হয়, ওই চলকই হয়। বুঝতে পারছো না? যদি এরকম কোনো সরলের মতো দেওয়া থাকে যে a প্লাস 0, এই সম্পূর্ণটার ইকুয়ালটা আমরা কত লিখতে পারবো, এ এ লিখতে পারবো। কিসের জন্য? কারণ এই দুটো যদি যোগ করলে আমার যদি মান এই আসে, চলক এই আসে, বুঝছো না সিনথিয়া? যেহেতু এইটা ইকুয়াল টু এইটা, সেহেতু আমরা এটার পরিবর্তে এটা লিখতে পারবো না, এটার পরিবর্তে অবশ্যই এটা লিখতে পারবো। তাহলে আমরা ফার্স্টে একটা সূত্র পেলাম, এটা কি, যে a প্লাস 0 ইকুয়াল টু কি, a। বুঝতে পারছো? আর একটা জিনিস খেয়াল করো, হয় সূত্র লিখে মুখস্থ করলে আর লিখে নেওয়া লাগবে না, লিখে নাও পরে যত। এটা হলো চলকের সাথে, হ্যাঁ, অর গেটের সূত্র। চলকের সাথে আমরা কি করছি, 1 যোগ করছি, 1 যোগ করে, সরি 0 যোগ করে আসছে, সূত্রটা পাইছি কি, a প্লাস 0 ইকুয়াল টু a। এখন আর একটা সিনারিও, যে যদি একটা চলক থাকে আর থাকে হলো আর একটা ইনপুটে নির্দিষ্ট করা থাকে কি 1, তাহলে এই দুইবার ক্ষেত্রেই কি 1 নির্দিষ্ট করা আছে, আর একবার এর মান কত হবো 0, আর একবার এর মান হবে হইতেছে 1। তাহলে এখন খেয়াল করো যে প্রথম ক্ষেত্রে অ্যান্সার আসে কত, প্রথম ক্ষেত্রে অ্যান্সার আসে 0, 1 দুই জায়গায় 1, 0 আর 1 যোগ করলে কত হয় 1, তাহলে 1 আসবে, আবার 1 আর 1 যোগ করলে 1, কারণ এটা তো বাইনারি না, সার্কিট। বুঝতে পারছো? কারণ এই জায়গায় তুমি খেয়াল করো যে তুমি এর মান যাই নাও, 0ই নাও 1ই নাও, এই চলকের সাথে যদি 1 যোগ করা হয়, অ্যান্সার সবসময় কি আসবে, 1ই আসবে। তাহলে সুতরাং এটা লেখা যায় যে a প্লাস 1 ইকুয়াল টু 1। এটা বুঝতে সমস্যা আছে? কারণ এর মান যদি 0 ধরো, 0 আর 1 যোগ করলে কি 1, এর মান যদি 1 ধরো 1, তাইলে তুমি যে এর মান কি ধরতে চাও ওটা মানে চিন্তা করার কোনো দরকারই নাই, কারণ যেহেতু কোনো একটা চলকের সাথে 1 যোগ করলে 0 থাকলেও যোগ 1 হবো, 1 থাকলেও 1 হবো। তাহলে সূত্রটা কি, যে এটা যে a প্লাস বা কোনো চলক প্লাস 1 থাকলে অ্যান্সার কি 1। যদি এরকম কোনো জায়গায় থাকে যে a প্লাস 1, এটার পরিবর্তে আমরা ডাইরেক্ট কি লিখতে পারবো 1। ঠিক আছে? তাহলে আরেকটা সূত্র কি পাইলাম আমরা, a প্লাস 1 ইকুয়াল টু 1। এখন আরেকটা সিনারিও, যে যদি এরকম হয় যে উপরেও যেটা ইনপুট দিছি নিচেও ওইটাই ইনপুট দিছি, মানে ইনপুট এই জায়গায় ইনপুট দিছি কি এ, এই জায়গায় ইনপুট দিছি কি এ, মানে এই জায়গায় যেটা ইনপুট দিব এই জায়গায় 1 ইনপুট দিলেও এই জায়গায় 1, এই জায়গায় 0 দিলেও এই জায়গাও 0। ঠিক আছে? এখন যদি আমরা খেয়াল করি যে এর ক্ষেত্রে দিছি কি, ফার্স্টে দিলাম 0, তাহলে এটাও তো এ, এটার ক্ষেত্রেও কি হবো 0 হবো, তাহলে এটার আনসার আসবে কত 0। আবার এটার ক্ষেত্রে যদি এর ক্ষেত্রে যদি দেই 1, তাহলে এটাও তো এ, তাহলে এটার মান কি হবে 1 হবো, তাহলে 1 আর 1 যোগ করলে 1। তাহলে এই জায়গা কি বলা যায়, যে এই জায়গাও কিন্তু আমি এর মান দিতেছি কি 0, অ্যান্সার আসতেছে কত 0, তাহলে এটা কিন্তু চলক লেখা যায় না। আবার এর মান দিতেছি কি 1, অ্যান্সার 1, তাহলে এটা ইকুয়াল টু চলক লেখা যায়। তাহলে সূত্রটা কি দাঁড়াইলো, যে a প্লাস a যদি হয় তাহলে অ্যান্সার হবো কি a, শূন্য হবো কি, এ হবো। কিসের জন্য এদিকে খেয়াল করো, যে এরকম যে a প্লাস a ইকুয়াল টু a কেমনে হয়, এর মান যদি এর মান যদি এর মান যদি ধরি 0, ঠিক আছে, তাহলে এটা কত 0, এটাও তো a, তাহলে এটাও 0, তাহলে 0 প্লাস 0 ইকুয়াল টু এর মান কত 0। আবার যদি এর মান ধরি 1 প্লাস 1 1,
ওয়ান কি ওয়ান তো এ, তাহলে এ প্লাস এ ইকুয়াল টু এ, বুঝছো? সূত্র হইতেছে এটা। তাহলে আর একটা কি সূত্র পেলাম, এ প্লাস এ ইকুয়াল টু এ। তার মানে যদি কোনো জায়গায় এরকম থাকে যে এ প্লাস এ, আমরা দুইটা এর পরিবর্তে সমান ডাইরেক্ট এ ওয়ান একটা এ লিখে দিতে পারবো, বুঝছো? আবার খেয়াল করো, এই যে খেয়াল করো, এটা তো বুঝো, এ নট বুঝো না, এ প্রাইম বুঝো না, এদিকে দেখো, এ প্রাইম বুঝো না, এ নট যদি এর মান হয় হইতেছে 0, তাহলে এ প্রাইমের মান কত হয় 1। আর যদি এর মান যদি হয় 1, এ নটের মান হইতেছে 0। তাহলে যদি এরকম ঘটনা ঘটে যে আমি এই জায়গায় ইনপুট দিতেছি হইতেছে এ, আর এই পাশ দিয়ে ইনপুট দিতে হলো এ নট, এ নট, তাহলে ফার্স্টে যদি আমরা এর মান ধরি 0, এর মান ধরি 0, তাহলে এ নটের মান কত হবে জায়গা 1, তাহলে এটা যোগফল আসে কত 0 আর 1 যোগ করলে 1। আবার যদি এর মান ধরি 1, তাহলে এ নটের মান আসবে কত 0, আর 0 আর 1 যোগ করলে 1। তাহলে তুমি এর মান যাই ধরো, এর মান যেটাই ধরো, পরবর্তীতে আরেকটার মান আসতেছে কি 0, তাহলে আর 0 আর 1 যোগ করলে 1ই হবো। আবার যদি এর মান 1 ধরো, বিপরীতটার মান আসবো কত 0, সরি 0 আসবো, তাহলে এর মান 1 ধরলে এ নটের মান আসবে 0, তাহলে 1 আর 0 যোগ করলে 1, তাহলে দুই ক্ষেত্রে আমার কি আসতেছে 1 আসতেছে। তার মানে যে তুমি এর মান যাই ধরো, যদি সম্পর্ক এরকম হয় যে কোনো চলক প্লাস হইতেছে ওই চলকের বিপরীত, তাহলে তুমি চলকের মান যাই ধরো, অ্যান্সার কি আসবো 1, বুঝছো? তাহলে এ প্লাস, তাহলে সুতরাং এ প্লাস এ নট ইকুয়াল টু 1, এটা হচ্ছে আর একটা সূত্র। এটা খেয়াল করে দেখো যে ফার্স্টে যদি ধরি এর মান যদি 0 ধরি, প্লাস 1 ইকুয়াল টু কত 1, আবার এর মান যদি 1 ধরি প্লাস এটার মান কত 0 ইকুয়াল টু 1, তাহলে আলটিমেটলি তুমি এর মান যাই ধরো, অ্যান্সার আমার আসবো 1ই। আর যদি কোনো জায়গায় এরকম থাকে যে এ প্লাস এ নট, এই সম্পূর্ণটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো 1, কেন লিখতে পারবো, কারণ এটু, বুঝছো? তাহলে সূত্র আরেকটা পেলাম কি, যে এ প্লাস এ নট ইকুয়াল টু 1। এই কটা সূত্র খাতায় ওঠাও, আর দেখো বুঝছো নাকি। এই জায়গায় যাচ্ছে আটকে গেছে না, প্রথমটা কি এ প্লাস পরেরটাও কি এ, পরেরটা 1 প্লাস এ। তাহলে এখন ফার্স্টে এই দুটো যোগ করো, এই দুটো যোগ করো, তারপর আবার যে ফল আসবে আবার ওইটার সাথে ওইটা যোগ করো, অ্যান্সার আসছে কত 1 বুঝছো? এটা কিভাবে হইলো, এটা বুঝছো? ফার্স্টে কি করছি, এটার মান বসেছি এ, এটার মানও এ, এটার মান 1, এটার এ ছিল এই বসাইছি, তারপর এই দুটো এ যোগ করছি, এ যোগ করলে এ, এ 1 যোগ করলে
1, আবার a1 যোগ করলে 1, বুঝছো? এটা কি গেট? অর গেট না? এই অর গেটের ক্ষেত্রে এই অর গেট ব্যবহার করে মোট এই বুলিয়ান অ্যালজেব্রায় মানে 4টা মোট সূত্র বানানো যায়। তার ভিতরে কি কি বলছিলাম? 4টা সূত্র কিরকম? যে একটা দিয়ে ইনপুট যদি কোনো একটা চলক মানে 0 আসতে পারে, চলকে 1 আসতে পারে, প্লাস 0 হয়, তাহলে ওইটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো? এই সম্পূর্ণটার পরিবর্তে কিভাবে? এক আর শূন্য যোগ করলে কি হবো? শূন্য শূন্য যোগ করলে শূন্য হইব, তাহলে এটা কিন্তু হবো কি এ। আবার যদি a প্লাস 1 হয়, এটার পরিবর্তে কি লিখতে পারি? কিভাবে? তাহলে 1 প্লাস 1 1 হবো বুলিয়ান অ্যালজেব্রায়, কারণ এটা তো বাইনারির মতো কাজ করে না, এটা ওর নিজের সিস্টেমে কাজ করে। তাহলে আবার যদি 0 দেই, 0 আর 1 যোগ করলে 1 হবো, তাহলে অ্যান্সার আলটিমেটলি 1 হবো। তাহলে এই সম্পূর্ণটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1 লিখতে পারি। হ্যাঁ, 1ই তো দিলাম এই যে। আচ্ছা জিজ্ঞেস করো, তুমি জিজ্ঞেস করো কি কোনটা জিজ্ঞেস করো, কোনটা বোঝা নেই? এ দিবে কে? এ তো হবো না। এর মান যদি এই জায়গায় আমি এ দিলাম কিসের জন্য? এই জায়গায় যদি আমি 0 দিতাম, আমার যোগফল কি আসতো? 0 আর 0 যোগ করলে 0ই আসতো। আবার যদি এই জায়গায় যদি আমি 1 দিতাম, তাহলে 0 আর 1 যোগ করলে 1ই আসতো। তাহলে বিষয়টা বুঝছো? যখন আমি এই জায়গার নাম্বারটা যেটা দিতেছি, অ্যান্সার ওইটাই আসতেছে, বুঝছো? সেই জন্য আমি এই জায়গা যেটা বসাবো ইকুয়াল টু এটা এই যে বসাতে পারি। কথাটা বুঝছো? কিন্তু এই জায়গায় কি তাই? এই জায়গায় যদি প্রথমে 0 বসাই, 0 আর 1 যোগ করলে 1 আসতেছে, তাহলে এই জায়গায় যে 0 বসাইছি, এই জায়গায় কি 0 আসছে অ্যান্সার? আলাদা না? 1 আসছে তো। ফার্স্টে আসছে কত? 1। তারপরে আবার যদি 1 1 যোগ করি, 1 এর মান 1 বসাই, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? আবার কি 1, তাহলে দুইবারই কি 1 আসছে। তার মানে তুমি এই জায়গায় 0ই যোগ করো আর 1ই যোগ করো, অ্যান্সার কি আসবো? দুটো যোগ করলে 1ই আসবো। তাই আমি এই সম্পূর্ণটার বদলে ডাইরেক্ট 1 লিখে দিতে পারি। কিসের জন্য? কারণ তুমি এই চলকের ভিতরে কি বসতে পারে? হয় 0 বসবো অথবা 1 বসবো, এই দুটোই তো বসবো, কারণ বাইনারি সিস্টেমে কাজ করবো। এই দূরে বসাইলে যদি আমার অ্যান্সার 1ই আসে, তাহলে আমি আলটিমেটলি বলতে পারি যে যাই বসুক নিশ্চিন্ত 1। তুমি জায়গায় যদি চলকের ভিতরে 0 বসাও তাও 1 আসবো, যদি 1 বসাও তাও 1 আসবো, তাহলে আমি এই সম্পূর্ণটার বদলে ডিরেক্ট 1 লিখতে পারি। এই জন্য এটা সূত্র হয়ে গেছে। যদি অন্য কিছু আসতো তখন এটা করা সূত্র হইতো না। সূত্র কোনটা? যেটা সবসময় কনস্ট্যান্ট থাকে, বুঝছো? আর দূরে কি আছে? এ প্লাস এ ইকুয়াল টু কত? এ হবো কিসের জন্য? কারণ এর মান যদি আমি ধরলাম 0, তাহলে 0 প্লাস 0, তাহলে 0 0 যোগ করলে কি 0। তার মানে আমি এই জায়গায় যা বসাইতেছি চলকের মান, অ্যান্সার কিন্তু ওইটাই আসতেছে। আবার যদি 1 বসাই, 1 প্লাস 1, অ্যান্সার কি 1। তাহলে বুঝছো? চলকে আমি যে মান বসাইতেছি অ্যান্সার ওইটাই আসতেছে, তাহলে আমি অ্যান্সার সম্পূর্ণ চলকে লিখে দিতে পারি। বুঝো নাই? কারণ 0 প্লাস 0 ইকুয়াল টু এর মানও 0, আবার 1 প্লাস 1 ইকুয়াল টু 1। সবগুলো বুঝতে চাও? এটা কত হবো? একটু হিসাব করে দেখো, এরকম 0 আর 1 বসায় দেখো। পূরক বা প্রাইম, পূরক অথবা প্রাইম বলে এটা। এর মান যদি 0 বসাই, তাহলে এ প্রাইমের মান কি? তাহলে এ প্রাইমের মান কত? 1 হবো। তাহলে আর 0 আর 1 যোগ করলে 1, অ্যান্সার 1 আসছে। আবার এর মান যদি 1 ধরি, তাহলে এ প্রাইমের মান কত? 0। তাহলে 1 আর 0 যোগ করলে কত? 1। তাহলে এই জায়গায় এর মান 1 ধরলেও 1 আসতেছে, 0 ধরলেও 1 আসতেছে। তাহলে এ প্লাস এ প্রাইম ইকুয়াল টু আমি ডাইরেক্ট কি লিখতে পারি?
ওয়ান, কারণ কিসের জন্য, যখন আমি জিরো বসাইতেছি তখন অ্যান্সার ওয়ান আসতেছে, আবার ওয়ান বসাইতেছি তখন অ্যান্সার ওয়ান আসতেছে। তার মানে যে আমি যাই বসাই অ্যান্সার আমার নিশ্চিত ওয়ানই আসবে। এই জন্য আমি সবসময় লিখতে পারি যে এইটুকু ইকুয়াল সবসময়ের জন্যই ওয়ান, যদি সম্পর্ক যোগ থাকে। বুঝতে পারছো? এটা সরল করো, এটা সরল করো। মাসুম বুঝো নাই? বুঝছো এটা তাহলে কিরকম হবো? এটার জন্য এ প্লাস প্রাইম, এটা কি হবো? ওয়ান হবো, প্লাস জিরো প্লাস এইটুকের জন্য কত? ওয়ান প্লাস আবার এ, আবার এইটুকের জন্য এ প্লাস ওয়ান আবার ইকুয়াল টু কি হবো? ওয়ান প্লাস জিরো প্লাস ওয়ান। এইটুকুটা হোক, এইটুকুই অ্যান্সার। বুঝছো? ওটা আরো পরে বুঝবে, পরে বুঝবে। শুধু এই লজিক গুলো বুঝো, এই সূত্র গুলো বুঝো যে সূত্র গুলো কিভাবে কাজ করে। অর গেটের সূত্রে ঝামেলা আছে আর? হ্যাঁ, সবগুলো বুঝছো তো? চারটেই হলো এন্ড গেটের। এদিকে দেখো, এন্ড গেট কিসের কাজ করে? এন্ড গেট কিসের মতো কাজ করে? গুণের কাজ করে। আর অর গেট হলো যোগের। আর এটা কি? এন্ড গেট। এন্ড গেটে ধরো আমি একটা চলক দিলাম, চলক মানে কি? ওয়ানও থাকতে পারে, জিরো থাকতে পারে। আর একটা দিলাম ইনপুট কি? জিরো, ফিক্সড এটা কিন্তু। আর এটা হলো অ্যান্সার, মানে সি আর কি দিলাম। হ্যাঁ, আচ্ছা এটা অ্যান্সার না দিলাম, সি না দিলাম। তাহলে এদিকে খেয়াল করো, এই জিনিসটা এখন কয়টা ঘটনা ঘটতে পারে? প্রথমত, যদি এই এর মান যখন জিরো হবো তখন এক ধরনের অ্যান্সার আসবো, আর যখন ওয়ান হবো তখন আর এক ধরনের অ্যান্সার আসবো। মানে ঘটনার মোট দুইটা করতে পারে, কারণ চলকগুলো একটা। তাহলে এই জায়গায় যদি আমি ফার্স্টে জিরো দিয়ে অ্যান্সার বের করার চেষ্টা করি, ফার্স্টে জিরো, আর এই জায়গায় ফিক্সড জিরো করা আছে, এর মান ফার্স্টে জিরো দিলাম, এই জায়গায় অ্যান্সার আসবে কত? জিরো ইন্টু, এটা কিন্তু এর মান জিরো, প্রথমটা হইতেছে এর মান জিরো দিচ্ছে, তাহলে অ্যান্সার আসছে কত? জিরো। আবার এর মান যদি ওয়ান ধরি আর এর পাশে জিরো ধরি, এটা কি এর মান, তাহলে অ্যান্সার আসবে কত? জিরো। আর এটা কি? এই দুটো জিরো তো আগে থেকে ফিক্সড করা সূত্রের ভিতরে। তাইলে তাইলে এই জায়গায় গুণন, এই জায়গায় ক্রস দ্বারা গুণন বোঝায় না, গুণন বোঝা হলো ডট দ্বারা। ডট দ্বারা যে গুণন করা বোঝায় এটা তো জানো, এ ডট বি ডট দ্বারা বোঝায়। তাহলে এই জায়গায় দেখো যে ফার্স্টে যখন জিরো দিছি তখন অ্যান্সার কি? জিরো। আবার দ্বিতীয়বার যখন জিরো দিছি, সরি ওয়ান দিছি, তখন অ্যান্সার জিরো। তার মানে আমার অ্যান্সারের জায়গায় ফিক্সড আসবো কি? এই জায়গা এর মান যাই হোক, এর মান ওয়ান হোক জিরো হোক, অ্যান্সার কি আসবো? জিরো। তাহলে এই দুটোর ভিতরে সম্পর্ক কি আছে? এ আর জিরোর ভিতরে এই মুহূর্তে গুণ। তাহলে আমি লিখতে পারি সুতরাং এ পয়েন্ট জিরো ইকুয়াল কত? জিরো। এটা একটা সূত্র, কিন্তু গুণনের ক্ষেত্রে। বুঝছো কেমনে কাজ করতেছে? তুমি যদি এই জায়গা কিন্তু, এই জায়গা থেকে কিন্তু তুমি মানে ভেরিফাই করতে পারবা যে সূত্র ঠিক আছে নাকি। ফার্স্ট এর মান ধরবে কত? জিরো, তাহলে জিরো ধরলে জিরো জিরো জিরো, প্রথমবারের ক্ষেত্রে ঠিক। আবার এর মান ধরলে কত? ওয়ান, ওয়ান আর জিরো গুণ করলে কত? জিরো। তার মানে সূত্র ঠিক আছে। বুঝতে পারছো?
সাদা আনসার আমারে মানে পরে কই কথাটা রেকর্ডের পিছে ঠিক আছে এ ডট আচ্ছা তারপরে দেখো এ ডট জিরো দিছি না আচ্ছা এ ডট সরি এ গুণন মানে এ এন্ড ওয়ান এটা খেয়াল করো এ এন্ড ওয়ান এই জায়গায় কি করতেছি এই জায়গায় আগে ছিল ফিক্স ছিল জিরো তাই না আবার এবার ফিক্সড কি ওয়ান তাহলে এটার কি এটা দুইটা ঘটনা করতে পারে ফার্স্টে এর মান হইতে পারে ফার্স্টে জিরো ঠিক আছে আর এ ফিক্স ওয়ান হলো ফিক্সড করা তাহলে এটা অ্যান্সার কত জিরো আর ওয়ান গুণ করলে জিরো আবার যদি ওয়ান হয় আর নিচে ওয়ান তাহলে এদের অ্যান্সার আসে কত ওয়ান তাহলে এদিক খেয়াল করো কোন কোন জিনিসটার সাথে মিলতেছে এই জায়গা হ্যাঁ কোন জিনিসটার সাথে মিলতেছে যখন এর মান আমি জিরো বসাইতেছি অ্যান্সার জিরো যখন এর মান ওয়ান বসাইতেছি অ্যান্সার বিপরীত বকে যখন এটা তো ফিক্সড ওয়ান তো ফিক্সড ওয়ান ফিক্সড না তখন এমন জিনিসটি খেয়াল করো এর মান চলকের মান যখন জিরো বসাইতেছি অ্যান্সার জিরো আসতেছে আবার চলকের মান যখন ওয়ান বসাইতেছি তখন অ্যান্সার ওয়ান আসতেছে তার মানে চলকের মান আর অ্যান্সারের মান সমান না তাহলে আমি ইকুয়াল টু এটা লিখতে পারি না যে এটা ইকুয়াল টু এ কিসের জন্য কারণ এই চলকের মান যখন জিরো বসাইতেছি অ্যান্সার কিন্তু আমার জিরো আসতেছে আর চলকের মান যখন ওয়ান বসাইতেছি অ্যান্সার কিন্তু আবার ওয়ানই আসতেছে তাহলে আমি কি এটা লিখতে পারি যে এটা ইকুয়াল টু ডাইরেক্ট এটা কি লিখতে পারি এটা বুঝো জিনিসটা খেয়াল করো এটা যদি আসলে সত্য ঘটনা হয় তাহলে সূত্রটা এরকম বুঝে এ পয়েন্ট ওয়ান ইকুয়াল টু এ এমন জিনিসটা খেয়াল করো যখন আমি এর মান বসালাম কত জিরো এর মান এ জায়গায় জিরো মানে এ জায়গাও জিরো তাহলে এ জায়গায় কি সম্পর্কটা ঠিক আছে জিরো আর ওয়ান যোগ গুণ করলে জিরো আবার যখন এর মান ওয়ান বসাবো তখন আবার কি এর মান ওয়ান এখন দেখো সম্পর্ক ঠিক আছে নাকি যে ওয়ান আর ওয়ান গুণ করলে অ্যান্সার ওয়ান বুঝছাও তাহলে সূত্র কোনটা সূত্র হইতেছে এটা যে এ ইন্টু ওয়ান ইকুয়াল টু এ এটা কি বুঝছাও এটা বুঝছাও না হাসান এ ইন্টু ওয়ান ইকুয়াল টু কেমনে হইলো এমনিও তো বোঝা যায় যদি একটা চলকের সাথে যে কোনো ওয়ান সংখ্যা গুণন করো এটা কি মান পরিবর্তন হয় যেমন এর মান আছে মনে করো দশমিকের ক্ষেত্রে মনে পাঁচ পাঁচের সাথে এক গুণন করলে কত হবো পাঁচই হবো দশের সাথে এক গুণন করলে দশই হবো বিশের সাথে এক গুণন করলে বিশই হবো তাহলে এর সাথে এক গুণন করলে এই হবো বুঝছো কারণ এক গুণন করলে মান যা ওইটাই থাকে তাহলে আর একটা সূত্র বললাম এটা কি যদি এ ইন্টু ওয়ান থাকে অ্যান্সার কি এ এদের ক্লিয়ার যখন জিরো থাকবো জিরোর সাথে তুমি যাই গুণ করো এটা অ্যান্সার তো জিরোই আসবে তাই না আর যখন ওয়ান থাকবো ওয়ানের সাথে যেটাই গুণ করো অ্যান্সার এই মানে যেটার সাথে গুণ করবে ওইটাই অ্যান্সার আসবে এটা খেয়াল করো এদিকে দেখো এটা এখন হইতেছে ইনপুট দুইটাই চলক দুইটাই ঠিক আছে এখন খেয়াল করো যদি দুইটাই যদি এ হয় এটাও এ হবে তাহলে আচ্ছা ঠিক আছে আমরা লিখিত দলিল ঠিক আছে বাট আমরা বুঝে নেই আগে কেমনে হইতেছে এর মান যদি ফার্স্টে ধরলাম কত জিরো এটা তাহলে জিরো হবো তাহলে অ্যান্সার আসে কত জিরো আবার এর মান যদি ধরি ওয়ান অ্যান্সার আসবে কত ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান তার মানে খেয়াল করছো চলকের মানটাই কিন্তু অ্যান্সার আসতেছে তাহলে এটা ইকুয়াল টু চলক লেখা যেতে পারে বুঝছো সেজন্য কারণ এর মান যখন ওয়ান বসাইতেছি অ্যান্সার ওয়ান আসতেছে এর মান যখন জিরো বসাইতেছি অ্যান্সার জিরো আসতেছে
তাহলে এই জায়গায় অ্যান্সার কি হবো? আউটপুট হবে হইতেছে এ, তুমি এর জায়গায় যাই বসাও। বুঝতে পারছো? তাহলে এই জায়গায় সুতরাং সূত্রটা কি হবো, যে এ ইন্টু এ ইকুয়াল টু এ। মানে কখনো যদি এ গুণন এ থাকে, এই সম্পূর্ণটার পরিবর্তে আমরা লিখতে পারবো কি এ। বুঝতে পারছো? সাধারণ স্যার আর বিধান স্যার যা চেনে না, তো ওই ক্লাস ওই কলেজের ছাত্রই না। এই দুজনে চিনতে হবো, এটা চিনাই দিব মাস্ট। আর এক ক্ষেত্র কি, ফার্স্টে এ আর একটা কি এ প্রাইম, এ প্রাইম বা এ বার, এ পূরক যেটা কও, সমস্যা নাই। ঠিক আছে, ফার্স্টে এর মান যদি ধরি, অ্যানসার আসলে আসলো আমার জন্য সুবিধা। এটা অ্যানসার আসবে কত? সব এক না, সম্পর্ক তো আলাদা, সব অ্যানসার না, এটা ওয়ান হবে না। এটা খেয়াল করো, এর মান যদি ধরি ফার্স্টে জিরো, ফার্স্টে জিরো ধরলাম, এ প্রাইমের মান কত? ওয়ান। তাহলে অ্যানসার কত? গুণ করলে, গুণ আর যোগ কি এক হইলো? জিরো আর এক গুণ করলে কত হবে? জিরো। আবার এর মান যদি ওয়ান ধরি, এ প্রাইমের মান কত? জিরো। তাহলে জিরো ওয়ান গুণ করলে, বুঝছো? তাহলে সূত্র কোনটা, যে সুতরাং যদি এ গুণন এ প্রাইম আসে ইকুয়াল টু জিরো। কিসের জন্য জিরো হবো? কারণ তুমি খেয়াল করো, যখন এর মান তুমি ওয়ান ধরবে তখন এটার অটোমেটিক জিরো হয়ে যাবে, আবার এটা যখন জিরো ধরবে এটা অটোমেটিক ওয়ান হয়ে যাবে। তার মানে দুইটার একটা কোনো না কোনো ভাবে জিরো আসবেই। ঠিক আছে, আর জিরো আসলে কি, জিরোর সাথে যদি 100 কোটি গুণ করে দাও, অ্যান্সার কত? জিরো। বুঝতে পারছো? তাহলে কি এই এন্ড এন্ডের সম্পর্ক বুঝছো? বুঝছো এটা? ক্লিয়ার? হ্যাঁ, এই চারটে গুণনের ক্ষেত্রে চারটে। হ্যাঁ, এটা ইকুয়াল টু কত কও? এ এটা ওয়ান। হ্যাঁ, ওটি থাক, সমস্যা নাই, দেখে গেলে বুঝে। আর এখন এ এটা এটা বুঝে গেছো সব তো? হ্যাঁ, ঠিক আছে, বুঝছো তো তাহলে?
এটা কর দেই দেখে এমন যেমনি করে দিছে অমনি করো, সরল করাবো তখন আসলে বুঝো যে কেমনে করা লাগবে। আমি শুধু এটা বুঝো, বুঝার জন্য শুধু বুঝতে অনেক এটুকুর জন্য করাইতেছি। বুঝছো তো? তাহলে মৌলিক যে তিনটা, এই কি বলে এটা রে, মৌলিক গেট, মৌলিক যে তিনটা গেট তার ভিতরে দুইটা গেটের সব সূত্র আমরা বুঝছি। এই যে খেয়াল করো, মৌলিক যে তিনটা গেট, অর গেট, এন্ড গেট আর হলো নট গেট, এই তিনটার এন্ড গেট আর অর গেট মানে কঠিন ধরেই মানে সব সূত্র শেখা শেষ। এইগুলো কম্বাইন করে আরো সূত্র আছে, বাট তার আগে মৌলিক গিলার দূরে শেষ। আর একটা আছে শুধু নট গেটের, এদিক খেয়াল করো, নট গেটের আর একটা সূত্র আছে হলো, এদিক খেয়াল করো, নট গেটের একটা সূত্র আছে, সূত্রটা এরকম যে এটা দেখলেই বুঝবে, এ এ নট ইকুয়াল টু কি, এর বিপরীত, তাই না? এ এ নট ইকুয়াল টু এ কেন, মনে করো এর মান, এর মান বসালাম হলো, আচ্ছা এটা এ নট, এর মান যদি 0 হয়, এ নটের মান কত, 1। আবার এর মান যদি 1 হয়, এ নটের মান 0। এটুক তো বুঝছো, এটুক তো জানো। তাইলে যদি আর একটা টার্ম চালু করি যে এর নটের উপরে আরেকটা নট, তাহলে এর মান যদি 0 দেই, এ নটের মান কত, 1। তাহলে এ নটের মান কত, বুঝছো? আমরা যদি এ জায়গায় এর মান 1 দেই আর এটা 1, তাহলে এই জিনিসটা খেয়াল করো, এইটা ইকুয়াল এটা না, বুঝছো? এটা ইকুয়াল এটা না, তাহলে আমি কি এটা লিখতে পারি যে এ প্রাইম প্রাইম ইকুয়াল টু এ, বুঝতে পারছো? এটা কি লেখা যায়? যে কোনো জায়গায় তুমি যদি এরকম কোনো এটা শুধু এ থাকে, তুমি এটারে পরিবর্তন করে এটা বানাইতে পারবে। আর যদি শুধু এরকম থাকে, দুইটার একটার উপরে দুইটাই থাকে, প্রাইম থাকে, তখন তুমি এটার পরিবর্তে দুইটা প্রাইম উঠাই দিতে পারবে, বুঝছো? মানে যদি কোনো খালি ঘর থাকে, যেমন এ প্লাস বি, ঠিক আছে, তুমি এটার উপরে কি কোনো প্রাইম আছে নাই, মানে তুমি এটার উপরে দুইটা আনতে পারো, কারণ এটার যে মান, এটা যে মানটা হবো হয় 0 হবো অথবা 1 হবো, যেখানে একটা অ্যান্সার হবো, ঠিক আছে? ওই অ্যান্সারের প্রাইম কত, তার বিপরীত, এবং তার বিপরীত কি হবো আবার, ওইটাই হবো। তাহলে ইকুয়াল টু আমি এটার উপরে দুইটা পূরক দিতেই পারি। যদি আবার উঠাবেন, যদি একটা পূরক দেই তাহলে কিন্তু দেওয়া যাবো না, কিসের জন্য, কারণ মান চেঞ্জ হয়ে যেতেছে, কারণ 0 থাকলে 1 হয়ে যেতেছে। আর যখন দুইটা পূরক দিতেছি তখন কিন্তু আমার কোনো মান চেঞ্জ হতেছে না, কারণ হয় যখন আমি অ্যাড করবো দুইটা পূরক অ্যাড করবো, যখন রিমুভ করবো দুইটা পূরক রিমুভ করবো। যদি এরকম থাকে যে বি সি দুইটা পূরক, কোনোভাবে এরকম দুইটা পূরক আসছে, ঠিক আছে, এরকম দুটো পূরক আসার পরে তুমি এটাকে ডিরেক্ট এই দুটা উঠাই দিতে পারবে, তারপরে লাইনে লিখতে পারবে যে বিসি, খালি বিসি, ঠিক আছে? বুঝতে পারছো?
এগুলো ছিল হলো বুলিয়ান উপপাদ্য, ঠিক আছে। এখন শিখবো হইতেছে আমরা সূত্র। এখন হইতেছে মূল সূত্র, সূত্র অনেকগুলা। হুম, ফার্স্টে দেখো প্রথম সূত্র হইতেছে এ প্লাস এ এটা ইকুয়াল টু কি? এ। এ প্লাস 0 এটা ইকুয়াল টু এ প্লাস 1 এটা ইকুয়াল টু এ প্লাস এ প্রাইম ইকুয়াল 1। বুঝতে পারছো? এটা তো ছোটস্থ, তাই না? ছোটস্থ বলতে বুঝতে পারছো একদম। তারপরে হইতেছে এই চারটা পাশে লিখে দিয়ে এ প্লাস এ ইকুয়াল এ, এ প্লাস 0 ইকুয়াল এ প্লাস 1 ইকুয়াল 1, এ প্লাস এ প্রাইম ইকুয়াল 1। এখন জিনিসটা খেয়াল করো, যদি দুটা চলক থাকে এ প্লাস বি, এটা খেয়াল করো, এদিক খেয়াল করো, এ প্লাস বি ইকুয়াল এটা লেখা যায় না বি প্লাস এ, শুধু সোয়াইপ করে দেওয়া, ঠিক আছে? সোয়াইপ করে দিলে কিন্তু মান চেঞ্জ হবে না। এ প্লাস বি, এ প্লাস বি ইকুয়াল বি প্লাস এ, এ প্লাস বি ইকুয়াল বি প্লাস এ। মনে করো এর মান কত? 0, তাহলে বির মান অবশ্যই আলাদা, এই জন্য আলাদা চলক ধরছি। তাহলে বির মান 1, তাহলে 0 আর 1 যোগ করলে কত? 1 আসতেছে। এই জায়গায় যদি শুধু মান সব একই রয়েছে, বির মান কত? 1 আর এর মান কত? 0, 0 আর 1 কি যোগ করলে কত হয়? 1। মান ঠিকই আছে, শুধু ঘুরাই দিছে, বুঝছো? তাহলে অবশ্যই এর দুটোর যোগফল আলাদা, একই হবো। এটা হইতেছে আরেকটা সূত্র, এ প্লাস বি ইকুয়াল বি প্লাস এ। সূত্র খুব সহজ সহজ সূত্র। ওটা বুঝছেন না, এটি বুঝ আছে, বাম পাশে ডান পাশে আছে। এই শুধু যোগের দিন কয়টা বাজে দেখা কয়টা? আচ্ছা, শুধু এইটুকু ওটা দিই। হ্যাঁ, এদিকে খেয়াল করো, এটা যে সূত্রটা দিছে, এটা শুধুমাত্র ব্র্যাকেট চেঞ্জ করে দিছে। যে এখানে কি বলছে যে ফার্স্টে ব্র্যাকেট মানে কি, ফার্স্টে বি প্লাস সির কাজ করতে হবে, তারপরে এর সাথে যোগ করতে হবে, কারণ ব্র্যাকেটের দাগে করতে হবে। এখন এটা যে যোগের ক্ষেত্রে যদি আমি অন্যটা আগে করি এবং মনে করো এ বি আগে করি, সি পরে করি, কোনো মান চেঞ্জ হবো?
মনে করো এটা এই দুই আগে এই জায়গায় লেখছে যে এই দুই আগে যোগ করবো এবং পরে এটা যোগ করবো। আমি যদি এটা না করে যদি এরকম করি যে এ প্লাস বি এটা আগে যোগ করে তারপরে সি যোগ করবো, কোনো মানের পরিবর্তন হবো? তাহলে সম্পর্কটা ঠিক আছে যে যদি ফার্স্টে এই দুইটা যোগ করে তারপর এটা যোগ করি, আর এই আর ফার্স্ট তার অথবা যদি এই দুইটা যোগ করে তারপরে এটা যোগ করি, তাহলে মানের কোনো চেঞ্জ হবে না, এটার যোগফল যা আসবো এটার যোগফল তা আসবো। বুঝতে পারছো? সুতরাং এটাই উল্টো লেখা যায়, এটাই উল্টো, মানে শুধুমাত্র ব্র্যাকেটটা মানে যে কোনটা আগে যোগ করবো ওইটা আলাদা করে দেওয়া ব্র্যাকেটের মাধ্যমে, এটা একটা সূত্র। এগুলো কোনো মানে লজিক্যাল সূত্র না, বাট এমনি বোঝা যাইতেছে যে এই দুটোর মান ইকুয়াল টু এই দুটোর মান লেখা যায়, এজন্য ঘোরায় ফিরে লিখি এটা একটা সূত্র। আর একটা সূত্র হলো এরকম যে যদি এটা একটু কঠিন, এই তো এটা একটু কঠিন, এটা বোঝার চেষ্টা করো। এ প্লাস বি, এ প্লাস বি তার উপরে প্রাইম ইকুয়াল টু, এটা দেখো এ প্রাইম ডট বি প্রাইম। এই সূত্রটা এটাই আইলো কিসের জন্য? এটা যে আসলে কাজ করে নাকি আমরা তো আগে ফার্স্টে বুঝবো। ধরো ফার্স্টে আমরা এটা চলক কয়টা, দুইটা না? যখন আমি এর মান যদি 0 ধরি তখন বির মান অটোমেটিকলি 1 হবো। কিসের জন্য? কারণ যেহেতু আলাদা চলক, নাম্বার আলাদা থাকবো, এজন্য যদি এর মান 0 ধরি বির মান অটোমেটিক 1। আবার যদি এর মান যদি 1 ধরি তখন অটোমেটিক বির মান 0, কারণ ও চলকই আলাদা, ওর মানও আলাদা। যদি একই যদি হইতো যে এর মানও ধরলাম 0 বির মানও ধরলাম 0, তাহলে তো আমি বিরে এই লিখতে পারতাম ডাইরেক্ট, তাই না? এই জন্য দুটোর মান আলাদা আলাদা। তাহলে ফার্স্টে যদি আমি এর মান ধরি 0, এর মান ধরলাম কত? 0 প্লাস বির মান কত? 1, এবং এর উপরে প্রাইম ইকুয়াল টু এর মান কত? 0 তার উপর প্রাইম ডট বির মান কত? 1 তার উপর প্রাইম। কারণ এটা যদি হিসাব করি 0 আর 1 যোগ করলে কত? 1, আর 1 এর উপর আছে প্রাইম, তাহলে যোগ সম্পূর্ণ করতে করলে তাহলে 0 ইকুয়াল টু যে 0 এর বিপরীত কত? 1, তাহলে 1 ইন্টু 1 এর বিপরীত কত? 0, তাহলে 1 আর 0 গুণ করলে কত? 0, তাহলে 0 ইকুয়াল টু 0। তাহলে 0 এর ক্ষেত্রে যখন আমরা এর মান 0 ধরবো এবং এর মান যখন 0 এবং বির মান যখন 1, তখন এই সম্পর্কটা সঠিকভাবে কাজ করে। আবার যদি আমরা এর মান ধরি 1, এর মান ধরি 1 এবং বির মান ধরি 0, তখন এটা হিসাব করে দেখি আবার যে সঠিকভাবে কাজ করে নাকি এটা। এর মান কত ধরছি? 1, তাহলে 1 আর বির মান কত? 0, 1 আর 0 যোগ করলে কত হয়? আর 1 এর বিপরীত কত? 0। এই জায়গা সম্পূর্ণটা মিলে কত হয়েছে? 0 ইকুয়াল এই জায়গা এর মান কত? এর মান কত? 1 আর বির মান কত? 0, তাহলে 1 এর বিপরীত কত? 0, আর 0 এর বিপরীত 1, তাহলে 1 আর 0 গুণ করলে আবার 0। তাহলে বুঝতে পারতেছো যে যদি কোনো দুইটা চলকের যোগ করার পরে যদি ওটার পূরক করি, তাহলে ওই প্রত্যেকটা চলকের আলাদা আলাদা ভাবে পূরক করে গুণনের মান সমান। মাথার উপরে গেল না? বুঝছো? আচ্ছা বুঝাই দাও, মানে কি কইছি কও। ওই জায়গা থেকে কও। আচ্ছা কও। এর মান না ওইটা তো বুঝছি যে মূল সূত্রটা,
যে দুইটা চলকের মান যোগ করে এর পরিপূরক করলে ওই দুইটা চলকের মান নিজের মানের সাথে পরিপূরক করে তার দুইটার গুণনের সমান। বুঝছো না? বুঝছো? আচ্ছা এক্সাম্পল তো আমি দেখাইছি, সমস্যা নেই, বসে বুঝতে পারছি। আচ্ছা আসল আসল সম্পর্ক এরকম যে এরকম মনে রাখবে যে মনে করো এই এই জিনিসটারে এই প্রাইমটারে কি মুছতেছি না কি করতেছি, এদিক খেয়াল করো। এই সম্পর্কটা হইতেছে এটুক তো বুঝতে হবে এই সম্পর্কটা সঠিক, কিন্তু এটা ইকুয়াল টু যে এটা হবো এই জিনিসটা একটু মনে রাখা একটু কঠিন, তাই না? কিন্তু এটার একটা ট্রিক আছে যে কিভাবে মনে রাখবে। ট্রিকটা এরকম যে এই যে পরিপূরকটা না, এই পরিপূরকটা মনে রাখবে যে একরকম সম্পর্কের মতো, যেমন এ প্লাস বি, মনে করো একদম একরকম বিবাহ সম্পর্কের মতো, ঠিক আছে? এভাবে মনে রাখবে যে একজন, আচ্ছা মনে করো আমি বলতে দাও আগে হানি, ঠিক আছে? বাট মনে করো এ আর বির সম্পর্ক, এ আর বির সম্পর্ক আছে, এটা কি একরকম সম্পর্ক আছে, যোগ, তাই না? যখন আমি এই দুইটারে ভাঙে দেবো বলতে এই জায়গা থেকে ভাঙে আলাদা করে দেবো, মানে প্রত্যেকটা দুজনরে আলাদা করে দেবো, ভাঙে দুইটার মাথায় দুইটা দিয়ে দেবো, ঠিক আছে? যখন দিয়ে দেবো মনে করো এখন এই মুহূর্তে আসলে বিবাহ বন্ধনে আছে, ঠিক আছে? আমরা বিচ্ছেদ করে দিলাম। আচ্ছা বিবাহের আগে এক ধরনের সম্পর্ক থাকে, এদিক খেয়াল করো। যখন বিবাহ ছিল তখন এক ধরনের সম্পর্ক ছিল, যখন বিবাহ বিচ্ছেদ হয়ে গেল তখন ওই সম্পর্ক থাকবো, সম্পর্ক বিপরীত হয়ে যাবো না? এই জন্য যখন আমরা এই জায়গায় এই ভাঙে দিতেছি মানে দুইটারে আলাদা করে দিতেছি, এর উপরে প্রাইম দিতেছি এবং বির উপরেও প্রাইম দিয়ে দিতেছি, মানে আগে জোড়া ছিল এখন আলাদা করে দিচ্ছি। এই জন্য কি হবো, সম্পর্ক পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হলে আগের সম্পর্ক ছিল যোগ, আর কি সম্পর্ক হবো, গুণন। বুঝছো? আবার যখন জোড়া লাগামু, ঠিক আছে, মনে করো দুজন বিবাহ হয় নাই, ঠিক আছে? দুজন যদি বিবাহ না হয়, যদি জোড়া লাগাই দিই যে এরকম এ আর বি, দুটো সম্পর্ক যদি জোড়া লাগাই দিই তাহলে আগে ছিল একরকম সম্পর্ক, বিবাহের পরে আর এক রকম সম্পর্ক, তাহলে অবশ্যই সম্পর্ক পরিবর্তন হবে, এরকম যোগ। বুঝতে পারছো? তাইলে আমরা আচ্ছা ধরো এই যে এই সম্পর্কটা আছে, হ্যাঁ, এই সম্পর্কে ভাঙ্গে আমরা গুণন সম্পর্কে নিব, মানে তিনটারে ভাঙ্গে আলাদা করবো, তাহলে এটার সম্পর্কটা কি হবো, বুঝতে পারছো? এ পূরক গুণন বি পূরক গুণন সি পূরক, ঠিক আছে? আবার যদি মনে করো এটা ইকুয়াল টু এটা, বুঝতে পারছো? আবার যদি যে এরকম থাকে যে সম্পর্ক আছে আমার ফার্স্টে এরকম, বাট আমার নিতে হবো এক করতে হবো আর কি। এক করতে গেলে কি করতে হবো, মনে করো যে সম্পর্ক বদলে গেল একটি বলকে, বুঝতে পারছো? বুঝতে পারছো? যখনই পরিপূরকের এই পূরকটা আমরা যোগ করে দেবো তখন ভিতরে সম্পর্ক পাল্টে দেবো। আর আমরা তো এটা প্রমাণ করছি যে যখন আমরা এটা থেকে এটা করি তখন কি আমাদের মানে মান পরিবর্তন হয়, মান কিন্তু পরিবর্তন হয়, কারণ এটার যে মান থাকে এটার মান একই থাকে। বুঝতে পারছো? তাহলে আমরা লিখতে পারি যে এরকম যে এ প্লাস বি পূরক ইকুয়াল টু এ পূরক ডট বি পূরক। বুঝছো? এটা হচ্ছে আর একটা সূত্র। যে কোনো সময় তুমি যদি এটা থেকে এটা নাও, শুধু চিন্তা করবে যে সম্পর্ক আলাদা করে দিবে, সরি মানে কি কয়টা রে পূরকটারে আলাদা করে দিবে, প্রত্যেকটা আলাদা দিয়ে দিবে, আর হচ্ছে সম্পর্ক চেঞ্জ। আবার এটা থেকে যখন এটা আনবে তখন কি দুইটা যোগ করে দিবে, ভিতরে সম্পর্ক চেঞ্জ। এ হলো কনভার্সন। বুঝছো? তাহলে এই জায়গায় সূত্র আর একটা কোনটা, বুঝতে পারছো? এটাই এই জিনিসটাই পোলামান বেশিরভাগ ভুল করে
কিন্তু আমার মনে হয় না তোমরা আর কোনদিন ভুল করবে, কারণ এই সূত্রটা কেউ আমার কয় নাই, আমি বানাই নিছি সূত্র এটা রিলেট করে, ঠিক আছে? হ্যাঁ, মানে এটা আমি রিলেট করে বানাই নিছি, এজন্য আমার কোনদিন ভুল হয়নি। সূত্র এই কটাই উঠাই নিয়ে যাও, উঠাইছো না? তাহলে আজকের জন্য এই মধ্যে ছুটি। আরো কিছু সূত্র আছে, ওটা যদি কালকে